একটা জাস্ট সুতো এখান দিয়ে লাগে, ঠিক আছে? সুতো এরকম ছিল, ও জাস্ট গেছে। যেরকম আকছার চারিপাশে ঘটে থাকে, এখন খুব ঘটছে। এটা কিন্তু আগে এতটা ছিল না, কিন্তু এখন এটা খুবই ঘটছে। তো সাবধান তো আমি করবোই অবশ্যই। সবাইকে বলবো একটু সাবধানে, যারা গাড়ি নিয়ে যাতায়াত করছেন তারা একটু সাবধানে যাতায়াত করুন। কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না। আর এই 2025 নয়ের সংখ্যার বছর, অ্যাক্সিডেন্ট তো হবেই বস। আমি চারিদিকে তো আপনারাও দেখছেন, আমি বলে নয়, এটা বড় বড় জ্যোতিষীরা বলেছেন, সাবধান বাণী জানিয়েছেন। এবং তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, বড় প্লেন ক্র্যাশ করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারিদিকে আগুন লাগছে। তো নয়ের বছর এইসব হবে। একটু ভগবানের প্রতি বিশ্বাস ভালোবাসা তো অবশ্যই রাখবে। তবে বেরোনোর সময় আহ এগুলো মানুষ জানি, বোঝা যায় না, বললেও সাবধান হওয়া যায় না, কিন্তু তবুও মানে ওই 1 সেকেন্ডের মধ্যে ওর বুদ্ধিটা কাজ করেছিল বলে ও এখনো বেঁচে আছে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। মানে 1 সেকেন্ডের মধ্যে ও কি করেছে, জাস্ট সেই সুতোটা এসছে এক হাতেও ব্রেক কষেছে। এবং যে হাই রোডেও ব্রেকটা কষেছে, পিছন দিক থেকে কিন্তু একটা বড় গাড়ি আসলেই আসতে পারতো। মানে সেখানে ভগবান বাঁচিয়েছেন, আমি আবার বলবো ভগবান বাঁচিয়েছেন, কারণ ও ভগবানে ভীষণ বিশ্বাস করে, আমিও ভগবানে ভীষণ বিশ্বাস করি। হয়তো ভগবানই রক্ষা করেছেন, এছাড়া নয়। কারণ হাই রোডে আমাদের এখানে, আপনারা যারা জানেন বা জানেন না, আহ হাই রোড মানেই তো তাই, সাই সাই করে গাড়িগুলো যায়, একদম মানে কোনো লিমিট নেই তাদের স্পিডের, এরকম গাড়িগুলো যায়। তো সেই মুহূর্তে যে কোনো গাড়ি পিছনে ছিল না, ব্রেকটা যে আচমকাই কষেছে এবং পিছন দিক থেকে কোনো গাড়ি অ্যাটাক করেনি, সেটার জন্য থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ গড। অ্যান্ড নেক্সট হচ্ছে, আহ, এটা তো হলো। এবং বাঁ হাতে করে, এক হাতেও ব্রেক কষেছে আর এক হাতে ওই সুতোটাকে ধরেছে, ঠিক আছে? যদি ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড ওর বুদ্ধিটা না কাজ করতো, তাহলে কিন্তু ওই সুতোটা দিয়েই হয়তো পুরোটা চিড়ে যেত। কারণ ওই সুতোগুলো ভীষণ খতরনাক সুতো সুতো হয়, মানে খুব ধারালো সুতো হয়, এবং ওই সুতোর গায়ে কিন্তু কাঁচও লাগানো থাকে, যেটাকে বলে মাঞ্জা দেওয়া সুতো বলে। তো সেই কাঁচের গুঁড়োও থাকে। তো যে কোনো মুহূর্তে এরকম একটা সেন্সিটিভ জায়গা, তো মানে আমাদের এখানে আহ, যে গলার খুব সফট একটা জায়গা, সেখানটা যে কোনো মুহূর্তে, মানে এটাই তো আমাদের প্রাণ বায়ু যাকে বলে। আমি হাসছি, কিন্তু হাসার মতো নয়। ভগবানকে বারবার থ্যাংক ইউ জানাচ্ছি যে সেখানে আমার ছেলে ছিল না। সেখানে আরো বড় কিছু করতে পারতো, সেইটুকু হয়নি। সেই মুহূর্তে ওই অবস্থায় গলগল করে রক্ত পড়ছে, মানে এখান থেকে পুরো এদিক অব্দি এতটা ছিঁড়ে গেছে, মানে ওই ব্লেডে কাটার মতো রক্ত বেরোচ্ছে আর কি, এ হয়ে গেছে। সেই অবস্থায় ওই হাত দিয়ে ধরে ও, যেখানে ওদের দোকান, মানে আমাদের যেখানে দোকান সেখানে অব্দি সে গেছে। ওখানে ওষুধের দোকানে ও দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেই ওষুধের দোকানটাও বন্ধ।